মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? মনে করছি না, বরঞ্চ আমি তাকে একজন ইন্সপিরেশন হিসেবে দেখি। আমি শুনেছি এবং কিছু সময় দেখেছিও যে তার একটা বিশাল লম্বা সময় ধরে তার হাতে আসলে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। তো সেই জায়গায় তার কি কি ভুল ছিল, তার কি কি ভালো ছিল, কি লিমিটেশনের কারণে উনি আসলে বাংলাদেশের চিত্র পাল্টাতে পারেননি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমি চেষ্টা করব আমার সময়ে যেন আমি সেই ভুলগুলো অ্যাভয়েড করতে পারি এবং যেই জায়গায় আমি তার কমতি দেখবো সেই জায়গাতে আমি এক্সট্রা এফোর্ট দিতে পারি। আমি কোনোভাবেই তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখি না, আমি তাকে ইন্সপিরেশন হিসেবে দেখি। আপনার প্রতিদ্বন্দ্বীরা তো একটু শক্তিশালী, সেক্ষেত্রে আপনার নির্বাচনী প্রচার। দেখুন, মেঘনা আলমকে সবাই চিনে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার এবং মিথ্যা এক ধরনের ভুয়া মামলা এবং বিভিন্ন ধরনের মিথ্যা গুজব ছড়ানো, যে আপনাদের মতো মিডিয়া মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন সংস্থা মিথ্যা গুজব ছড়িয়ে যে নারীর উপরে অত্যাচার করেছে সেই নারী হিসেবে। তার চেয়েও বড়ভাবে চেনে যে সেই নারীটা এই সমস্ত আক্রমণে ভীত না হয়ে গিয়ে লুকিয়ে না যে বরঞ্চ সাহসের সাথে তার কণ্ঠস্বর তুলেছে এবং অনেক শক্তিশালী মহলের সাথে লড়াই করে নিজের স্বচ্ছতা মানুষের সামনে তুলে ধরেছে। তো আমার উপরে যাদের আক্রোশ ছিল তাদের কাছে তো আসলে অনেক রকম ক্ষমতা ছিল, তারা রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরে লুকিয়েছিল। তো যাদের কাছে সেই কেন্দ্রীয় ক্ষমতা আছে, যারা বিভিন্ন দেশ থেকে প্রভাবশালী, আমার মনে হয় তারাই যখন পরাজিত হয়েছে, এখন এই ইলেকশনের সময় এসে যারা এই গন্ডগোল করার চেষ্টা করে, আমার মনে হয় তারা সেটাকে একটা বার্তা হিসেবেই নিয়েছে, যে কারণে হয়তো আমার কাছে কোনো ধরনের হুমকি কিছুই এখন পর্যন্ত আসেনি, আলহামদুলিল্লাহ। এবং ভবিষ্যতে আমি মনে করি যে একটা গণতান্ত্রিক দেশে সকলের উচিত সুন্দরভাবে একজন আরেকজনের বক্তব্য মিডিয়ার মাধ্যমে হোক বা মানুষের কাছে গিয়ে হোক ব্যক্ত করা। আমি দেশের জন্য কি করতে পারবো সেটার উপরে ডিপেন্ড করেই তো মানুষ আমাকে বাছাই করবে। অন্য প্রতিদ্বন্দ্বী কি করছে তার উপরে আক্রমণ করা বা তাকে প্রতিহত করার চেষ্টা, আমার মনে হয় এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডকে বদলানোর জন্যই আমি রাজনীতিতে এসেছি। এবং যারা আমাকে এখানে হুমকি দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি বিশ্বাস করি এতদিনে আমার জনগণের মধ্যে সেই আস্থার জায়গা তৈরি হয়েছে যে তারা আমাকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ। কিছু ভিন্নতা থাকবে কিনা? নির্বাচনী প্রচারণায় ভিন্নতা আনার সবাই চেষ্টা করে সবসময়, আমরাও চেষ্টা করব। তবে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, দেখেন, এটা একটা পারফরমেন্স আর্ট না। পারফরমেন্স আর্ট তো বোঝেন যে আমি সৌন্দর্যের জন্য একটা কাজ করলাম কিংবা হচ্ছে একটা সুন্দর স্ট্র্যাটেজিতে আগালাম, কিন্তু আমার কাজটা হচ্ছে একটা দায়িত্ব গ্রহণ করার চেষ্টা। সবাই যেটাকে প্রতিযোগিতা বলে, এটা প্রতিযোগিতা না। প্রতিযোগিতা মানে কি, আপনি যে কোনো মূল্যে জিততে চান, এটা সেই প্রতিযোগিতা না। ন্যাশনাল ইলেকশন হচ্ছে জনতার প্রতিনিধি চুজ করা, জনতার প্রতিনিধি, এটা একটা দায়িত্ব নেওয়া। সেখানে যে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে, যে মানুষের কাছে যাওয়ার সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছে, সেই মানুষটাকে আসলে সবার উচিত বাছাই করে নেওয়া। যদি আমরা এটা প্রতিযোগিতা হিসেবে দেখি, তখন কিন্তু এই যে আক্রমণগুলো হয়, তখন আমরা ভাবি যে যে কোনো পর্যায়ে এই মানুষটাকে জিততে হবে। আমি সেটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছি না। আমি এই দায়িত্বটা গ্রহণ করতে চাই, স্বচ্ছতার সাথে নিতে চাই এবং আমার মানুষ যদি সেটা আমি বিশ্বাস করাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি দায়িত্বটা পাবো।